আর মাত্র ৮ দিন, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারে নির্বাচনের কেবল প্রথাগত সরকার পরিবর্তনের লড়াই নয়, এটিতে যুক্ত হচ্ছে প্রযুক্তির আধুনিকায়ন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিন্তের এক বিশাল কর্মপ্রস্তুতি। এছাড়া একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট, সব মিলিয়ে এক মহাব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। এবার ভোটারদের সুবিধার্থে ইসি চালু করেছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ। এই অ্যাপটি এখন গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। ভোটাররা নিজেদের এনআইডি নম্বর ব্যবহার করে নিজের ভোট কেন্দ্রের অবস্থান, ছবি এবং ম্যাপ দেখে নিতে পারবেন। এছাড়া প্রার্থীদের হলফনামা ও রাজনৈতিক দলের তথ্যও মিলবে এই প্ল্যাটফর্মে। এছাড়া এই অ্যাপ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা সহ যাবতীয় তথ্য, নির্বাচনী ফলাফল এবং নির্বাচন সংশ্লিষ্ট তথ্যও জানা যাবে। নির্বাচনের অন্যতম বড় আকর্ষণ প্রবাসীদের অংশগ্রহণ, যেটিকে বলা হচ্ছে পোস্টাল ভোট বিডি। অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের ৩,২৬,০২০টি পোস্টাল ব্যালট এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে। পোস্টাল ভোট বিডি রিপোর্ট অনুযায়ী নিবন্ধনকারীদের ভোটার কর্তৃক ফেরত ব্যালট ৫,৬৮,৯৩২। ভোটার কর্তৃক ভোট প্রদান করা হয়েছে ৬,৪৩,১২৬। বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে আইসিপিভি অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে সারা দেশের ৬,৬২,১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশীয় প্রবাসী মিলিয়ে মোট ১৫,৩৩,৬৮৪ জন ভোটার পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপে নিবন্ধন করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল ৪:৩০টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ডাকযোগে পৌঁছানো ব্যালটগুলোই কেবল গণনায় অন্তর্ভুক্ত হবে। ইতিমধ্যে ২১,০০০-এরও বেশি ভোট দেশে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশন ও সরকার স্পষ্ট জানিয়েছে, এবার ফলাফল পেতে ভোটারদের মধ্যরাত বা পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এই বিলম্বের পেছনে প্রধান ৩টি কারণও চিহ্নিত করা হয়েছে। একই সাথে গণভোট, একজন ভোটারকে এবার ২টি ব্যালটে সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে হবে, যা গণনায় দ্বিগুণ সময় নেবে। পোস্টাল ব্যালট যাচাই, প্রবাসীদের পাঠানো ব্যালটের কিউআর কোড স্ক্যান করে স্বচ্ছতা নিশ্চিত করে তা গণনা করা হবে। ফেনী ৩-এর মতো কিছু আসনে ১০,০০০-এর বেশি পোস্টাল নিবন্ধন থাকায় সেখানে লেগে যেতে পারে বাড়তি সময়। অধিক প্রার্থী, সারা দেশে প্রার্থীর সংখ্যা এবার অনেক বেশি, ফলে প্রতিটি ব্যালট পেপার যাচাই করতে পোলিং অফিসারদের বেগ পেতে হতে পারে। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ভোট গ্রহণ এবং গণনা উভয় ক্ষেত্রেই স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগলেও স্বচ্ছতার প্রশ্নে এবার কোনো আপোষ হবে না। রুবায়া তানজুম, দেশ টিভি।